যুক্তরাষ্ট্র ও খালেদা জিয়ার বিষয়ে সুর পাল্টালেন শেখ হাসিনা। জানাবো, আওয়ামী আমলের মতো নয়, এবার হবে নিরপেক্ষ নির্বাচন, বলছেন মির্জা ফখরুল। এদিকে দুর্নীতি, সন্ত্রাস, ফ্যাসিজমের সঙ্গে জড়িতদের প্রমাণ পেলে মনোনয়ন বাতিল করবে এনসিপি, বলছেন নাহিদ। জানাবো, তারেক রহমানের দেশে আসা ও ডক্টর জুবাইদার রাজনীতি নিয়ে যা বললেন মীর হেলাল। যারা দেশকে 5 বার দুর্নীতিতে প্রথম বানায় তাদের আর ক্ষমতায় নেওয়া যাবে না, বলছেন মুফতি রেজাউল করিম। এবং সর্বশেষ জানাবো, জামালপুরে র্যাব কর্মকর্তার স্ত্রীকে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। যুক্তরাষ্ট্র ও খালেদা জিয়ার বিষয়ে সুর পাল্টালেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনার কণ্ঠে পরিবর্তনের সুর। খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন। এছাড়া আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্র জড়িত থাকার প্রমাণ পাননি বলে জানিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম IANSlive.com-এ গত মঙ্গলবার শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়। টিউলিপ সিদ্দিকের বিচার, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সহ এই সাক্ষাৎকারে 11টি প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। ইমেইলে IANS জানতে চায়, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি, আপনি তাকে কতটা মনে করতে চান? শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে আমি ভীষণ চিন্তিত। তিনি যেন সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করব। যদিও ক্ষমতায় থাকতে খালেদা জিয়াকে পদ্মা সেতুতে তুলে নদীতে ফেলে দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি। আরেকটি প্রশ্ন ছিল, গুজব রয়েছে আপনাকে ক্ষমতা থেকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, আপনার প্রতিক্রিয়া কি? উত্তরে শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। এখন পর্যন্ত এর নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। প্রমাণ ছাড়া অভিযোগ করলে স্থিতিশীলতা, জবাবদিহি ও জাতীয় ঐক্য পুনরুদ্ধারের বাস্তব কাজ থেকে মনোযোগ সরে যেতে পারে। অথচ এর আগে ভারতীয় আরেক সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছিল, শেখ হাসিনা বলেছেন, সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিলে আমি ঠিকই ক্ষমতায় থাকতে পারতাম। IANS এর প্রশ্ন ছিল, আপনি কি মনে করেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের স্বার্থবিরোধী বিদেশি শক্তির সঙ্গে কাজ করছে? জবাবে শেখ হাসিনা বলেন, আমি অতিরিক্ত অনুমান করতে চাই না, তবে আমাদের জাতীয় বিষয়ে বাইরের হস্তক্ষেপের উদ্বেগজনক লক্ষণ আছে। আমি বারবার দেশের বিভেদকে কাজে লাগানো বিদেশি মধ্যস্থতার বিরুদ্ধে সতর্ক করেছি। বিশ্বাসযোগ্য অভিযোগ উঠলে তা স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা উচিত। বাংলাদেশকে অবশ্যই নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে এবং সার্বভৌম ইচ্ছায় সমস্যার সমাধান করতে হবে, বাইরের প্রভাবে নয়। শেখ হাসিনার এই কথারও আগের বক্তব্যের সঙ্গে মিলছে না। আনন্দবাজার পত্রিকা এর আগে অডিও বার্তার বরাত দিয়ে জানিয়েছে, শেখ হাসিনা বলেছেন, এসব ইউনূসের কারসাজি, হাজার হাজার কোটি টাকা কামিয়ে বিদেশিদের থেকে টাকা খেয়ে দেশের সর্বনাশ করছেন। IANS প্রশ্ন করে, কেউ কেউ বলছেন বাংলাদেশের ধর্মীয় রাজনৈতিক নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে। এ বিষয়ে শেখ হাসিনা বলেন, তদন্ত ও সুষ্ঠু আইনি প্রতিক্রিয়ার মাধ্যমে ব্যক্তিগত দোষ নির্ধারণ করা উচিত। ব্যাপক দাবি যথাযথ নিরপেক্ষ তদন্তের বিকল্প হতে পারে না। ICTর রায়কে আগের মতোই পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন। তিনি বলেছেন, এই রায় পূর্ব নির্ধারিত। আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের বিষয়ে বলেন, আমাদের লাখ লাখ সমর্থক সম্ভবত বাড়িতেই থেকে যাবেন। আপনি দেশের জনপ্রিয় দলকে নিষিদ্ধ করে তাকে অবাধ ও নিরপেক্ষ বলে উপস্থাপন করতে পারেন না। আওয়ামী আমলের মতো নয়, এবার হবে নিরপেক্ষ নির্বাচন, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারে নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়, এবার ভোট হবে নিরপেক্ষ। এই নির্বাচনে বিজয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। মির্জা ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই নির্বাচনের লড়াই সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে নেওয়া শক্তির বিরুদ্ধে সামনে এগোনোর শক্তিকে জয়ী করার লড়াই। তিনি আরো বলেন, নতুন বাংলাদেশের নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করিয়েছে, কিন্তু দেশে যত সংস্কার এসেছে তা বিএনপির হাত ধরেই এসেছে। এ সময় দেশের যা কিছু ভালো অর্জন সবই বিএনপির হাত ধরে বলেও দাবি করেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে আসবেন। তিনি বলেন, 1971-এর প্রজন্মকে যারা নিকৃষ্ট প্রজন্ম বলে, যারা ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে, তাদের রুখে দিতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণা প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, নির্বাচনের মধ্যে দিয়ে নতুন করে নেতৃত্বের সুযোগ তৈরি হয়েছে। দুর্নীতি, সন্ত্রাস, ফ্যাসিজমের সঙ্গে জড়িতদের প্রমাণ পেলে মনোনয়ন বাতিল করবে এনসিপি, বলছেন নাহিদ।
সন্ত্রাস, দুর্নীতি, ফ্যাসিজম সহ অন্যায়ের সঙ্গে জড়িতদের প্রমাণ পেলে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীদের মনোনয়ন বাতিল করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, আমরা এটা জনগণের কাছে উন্মুক্ত করেছি, এটাও একটা ভেরিফিকেশনের জন্য। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে জড়িত হলে সেই প্রার্থী বাতিল হবে। আমাদের এই প্রক্রিয়া কিন্তু চলমান থাকবে। উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করে এনসিপিতে আছে কিনা, ঢাকা 10 আসনে এখনো কাউকে মনোনয়ন না দেওয়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আমরা কোনো আসন বিশেষ করে কারোর জন্য ফাঁকা রাখিনি। আমরা যে কয়টা আসন এখন পর্যন্ত প্রাথমিকভাবে চূড়ান্ত হতে পেরেছি, আমাদের যে মনোনয়ন বোর্ড রয়েছে তারা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছে সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, যতদিন না আমরা চূড়ান্তভাবে 300 আসনে মনোনয়ন দিচ্ছি, আমাদের দলে এখনো আসার সুযোগ আছে। আমাদের দলের যেই জায়গায় নমিনেশন দেওয়া হয়নি বা দেওয়া হয়েছে, সেই জায়গায় যদি আমরা আরো ভালো ক্যান্ডিডেট পাই বা কারো বিরুদ্ধে অভিযোগ থাকে, তাকে বাতিল করা হবে। তারেক রহমানের দেশে আসা ও ডক্টর জুবাইদা রহমানের রাজনীতি নিয়ে যা বললেন মীর হেলাল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি দীর্ঘদিন ধরে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এমত অবস্থায় তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। যদিও বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন তারেক রহমান শিগগিরই ফিরছেন। এদিকে শাশুড়িকে দেখতে ঢাকায় এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তার রাজনীতিতে আসা নিয়ে কৌতূহল দলীয় নেতাকর্মীদের। তিনি বলেছেন, ডক্টর জুবাইদা রহমান রাজনীতিতে অংশগ্রহণ করবেন কি করবেন না, এটি ওনার একান্ত ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। মীর মোহাম্মদ হেলাল আরো বলেন, ডক্টর জুবাইদা রহমান একজন কার্ডিওলজিস্ট। উনি লন্ডন থেকে চিকিৎসার টিম অ্যারেঞ্জ করে তারপর বাংলাদেশে এসেছেন। উনি অনাড়ম্বরভাবে দেশে এসেছেন। সবাইকে মানা করা হয়েছে কেউ যেন তাকে কেন্দ্র করে কোনো ভোগান্তি সৃষ্টি না করে, যাতে জনদুর্ভোগ না হয়। এমনকি তারেক রহমানও দেশে আসলে এই একই অবস্থা সৃষ্টি হবে। অলৌকিকতা তারেক রহমান ও তার পরিবার কখনো বিশ্বাস করে না। তিনি বলেন, উনি মূলত তার শাশুড়ি খালেদা জিয়ার চিকিৎসা, বিশেষ করে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য দেশে এসেছেন। সঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলের বউ ওনার সঙ্গে আছেন। ওনারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে বেগম জিয়াকে সুস্থ করা যায়। তিনি আরো বলেন, জুবাইদা এসেছেন শুধুমাত্র খালেদা জিয়াকে কিভাবে সুস্থ করা যায় তার জন্য এবং বিভিন্ন দেশ থেকে আসা চিকিৎসকদের সমন্বয় করার জন্য। এই সমন্বয় করা আমাদের পক্ষে বা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে করা সম্ভব নয়। এজন্য ডক্টর জুবাইদা রহমান আসছেন বলে আমি মনে করি। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির এই সহসাংগঠনিক সম্পাদক বলেন, ধরেন ওনার মা অসুস্থ, তিনি দেশে আসলেন, এখানে একটি ইমোশন কাজ করে। 7-8 দিন ধরে ঢাকা বন্ধ হয়ে যাবে। ম্যাডামের চিকিৎসা তো দূরের কথা, অন্যান্য সকল চিকিৎসা সেবা তো বন্ধ হয়ে যাবে, কারণ মানুষকে তো থামাতে পারবেন না। কারণ এতদিন পর তাদের নেতা আসবে, তারা এক নজরে দেখতে যাবে, এটা তো স্বাভাবিক। যারা দেশকে 5 বার দুর্নীতিতে প্রথম বানায় তাদের আর ক্ষমতায় নেওয়া যাবে না, বলছেন মুফতি রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা দেশের টাকায় বিদেশে বেগম পাড়া বানায়, দেশকে 5 বার দুর্নীতিতে ও চোরের দিক থেকে প্রথম বানায়, তাদের আর ক্ষমতায় নেওয়া যাবে না। মুফতি রেজাউল করিম বলেন, সারা দেশের মানুষ বলেছেন, আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির শাসন দেখছি, আমরা ইসলামী শাসন দেখিনি। আমরা এবার ইসলামী দলকে ভোট দিয়ে বাক্স ভরে দিব। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনিদের ও বিদেশের টাকা পাচারকারীদের চিরতরে উৎখাত করব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।